ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুরে বেড়াও তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই জেনেছি। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বসে সবাই করবে রে ক্রন্দন। ঠিক না ঠিক? তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গে মেলা। কারে দিবা জোরে ঝুমুক, মুন্ডে কারে দিবা জোরে ঝুমুক, কার মাথায় ভেন্দালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। মারা যাওয়ার পর বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখি কি রাখি না? আমার ভাইরা, আল্লাহর নবীর একান্ত স্নেহভাজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল বর্ণনা করেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, মৃত্যুর পরে 7 শ্রেণীর মানুষ কবরে যখন রেখে আসে, রেখে 40 কদম যখন মানুষ চলে যায়, আমি আল্লাহর কসম করে বলতেছি, ওই 7 শ্রেণীর মানুষের মুখ যতই কিবলার দিকে রাখে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলুক না কেন, 40 কদম যাওয়ার পর ওই ব্যক্তিদের লাশগুলি পশ্চিম দিক থেকে কিবলার দিক থেকে পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যায়। তাহলে কোন 3 ব্যক্তির দোয়া কবুল হয় না, আর কোন 3 ব্যক্তির দোয়া মিস হয় না, আর কোন 7 শ্রেণীর ব্যক্তির মুখ কিবলার দিক থেকে পরিবর্তন হয়, এই 3টা প্রশ্নের উত্তর আপনাদের জানা যদি মন চায় অন্তত আমাকে 8 ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন যে হুজুর আপনি চালান, আমি ইনশাআল্লাহ চালাইতে পারবো, তো তারপরেও যদি সময় 12টা বেজে দিয়েছে, আমি ইনশাআল্লাহ আশা করব 12টার মধ্যেই আমরা মানে শেষ করার চেষ্টা করব। যেহেতু ফজরের নামাজ আছে, অনেকে তাহাজ্জুদ বুঝাই আছে, এজন্য খুব দ্রুত শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ বলতেছেন, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন, কোরআন কারীম থেকে বলতেছি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশাল আকাশ এবং বিশাল জমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর,
আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশটা বিশাল জমিনটা সৃষ্টি করে তিনি আলো এবং অন্ধকারকে সৃষ্টি করে দিয়েছে। কত সুন্দর ব্যবস্থাপনা! ওই যে সূর্যটা পৃথিবী, এই যে রাতের ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন, আজকে সারাটা দেশ অন্ধকারাচ্ছন্ন আবরণ হয়ে গেছে, বুঝতে কি হয়? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারাচ্ছন্ন দূরীভূত করার জন্য সূর্যকে সৃষ্টি করে দিলেন। আল্লাহ সূর্যকে তৈরি করলেন। এই রাতের ঘুটঘুটে অন্ধকার যখন শেষ হয়ে যায়, তখন পূর্বাকাশে আবার সেই সূর্যের আলো উদ্ভাসিত হয় কি হয় না? আল্লাহর সৃষ্টির ব্যবস্থাপনা কত সুন্দর, একটু আলোচনা করি আপনারা বুঝে। আমার ভাইয়েরা, আমেরিকায় হোয়াইট হাউসের পাশে বসে নাসা বিজ্ঞানীরা তারা এই কোরআন নিয়ে আবিষ্কার করতেছে। আজকে আমরা মুসলমান যত ছেলে পেলে আছি, আজকে মোবাইল নিয়ে আমরা আবিষ্কার করতেছি, ঠিক না ঠিক? আজকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কেবল কথা বলতে শিখছে, ওই বাচ্চাকে মোবাইল না দেখালে ভাত খাবার চাই না, ঠিক না ঠিক? প্রত্যেকটা আজকে ইহুদিদের কৃষ্টি কালচার আমাদের বাচ্চা মোবাইল দিয়ে দিচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ওই মোবাইল দেখে আর বাচ্চা ভাত খায়। কিন্তু 10 মিনিট যদি বসে থাকে, হ্যাঁ রাইট আপনার কথা, কার্টুন না দেখলে ওই বাচ্চারা মানে কি হয় না, মানে ভাত খায় না। এক কথায় শেষ, বিজ্ঞান বলতেছে এই যে মোবাইলে যে একটা যে আলো আছে, এই আলো এটা যদি আপনার চোখে মানে একাধারে বেশিক্ষণ সময় পর্যন্ত আপনি যদি আলোর দিকে তাকিয়ে থাকেন, আপনার এই লেন্সে পাওয়ার করে চলে যাবে। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে চোখের ঝুঁকি নষ্ট করার চিন্তা করতেছে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, এই যে সূর্যটা রাতের অন্ধকার কাটিয়ে পূর্ব দিকে যে সূর্যটা উদ্ভাসিত হয়ে যায়, এই সূর্যটা দেখতে সামান্য একটা থালার সমান ছোট, কিন্তু এই সূর্যটা ছোট নয়। আজকের ওই নাসা বিজ্ঞানীরা হোয়াইট হাউসের পাশে বসে তারা আলোকে থিসিস করছেন, কোরআন দিয়ে আবিষ্কার করছেন। এই যে সূর্যটা আকাশে দেখা যায়, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। আমার ভাইয়েরা, এই সূর্যটা দেখতে সামান্য একটা থালার সমান, কিন্তু এই নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে তাদের অনেক শাখা প্রশাখা আছে। তাদের একটা প্রশাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এই মহাকাশ বিজ্ঞান প্রশাখার বিজ্ঞানীরা বলতেছে এই সূর্যটা যদিও ছোট, এইরকম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছেন? একটা পৃথিবীতে 7টি মহাদেশ আছে, একটা মহাদেশের ব্যাসার্ধ কত? 7টা মহাদেশ নিয়ে একটা পৃথিবী গঠিত। তাহলে এইরকম পৃথিবী একটা দুইটা নয়, 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতেও একটা সূর্য বড় ধরে কল্পনা। আপনি চিন্তা করতে পারছেন? অবশ্যই আপনার বুঝতে কষ্ট হবে না। 48 ঘন্টা কেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনি ওয়াজ শুনবেন, এতটুকু মেমোরির মধ্যে সব ঢোকানো আছে। তাই আপনি 1 সপ্তাহ শেষ হবে না। মানুষের মেধার দ্বারা, মানুষের জ্ঞানের দ্বারা, মানুষের এই মেমোরির দ্বারা, বুদ্ধির দ্বারা যদি এটা তৈরি করতে পারে, মহাকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল জিনিসগুলি তৈরি করতে পারবেন। আল্লাহ খুব কষ্ট হবে? আমার ভাইয়েরা, বিজ্ঞান বলতেছে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের পরে আছে মহাকাশের দিকে একটা অন্ধকার গহ্বর, যার নাম হলো ব্ল্যাক হোল। আমার কথাগুলো কি আপনাদের আসলে খারাপ লাগতেছে? শোনাবারের পিকচার কাহিনী পারলো কেন নয় যায়। যদিও আমি আপনাদের এলাকার মানুষ, আমার কথা হলো কি যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কথা তুলে ধরতে হবে। ওই আপনার ওয়াশ শুনতে গেছে 2 বন্ধু, এখন সারা রাত ওয়াশ শোনা পর সকাল যায় করছে জিকিরের যে সোনা ধানের যে ওয়াশ শুনলাম, আসলে সোনা ধান নেয় না মরণ। তো শুনলো কি রে? ভাই বললো শুনলো তাই। আসলে ওয়াজটা ওই জিনিস নয়, এটা আমাদের অন্তরে ধারণ করতে হবে এবং এটা আমল করতে হবে। বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম এই পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে বড় হলো তারপরে সূর্যের পরে মহাকাশে আছে ব্ল্যাক হোল, অন্ধকার একটা গহ্বর। ওই গহ্বরের মধ্যে এরকম একটা দুইটা না
আপনার 20 লক্ষ সূর্যের জায়গা হবে। একটা দিকে তাহলে পৃথিবীর চাইতে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে ওই অন্ধকার গ্রহবল ব্ল্যাক হোল যেটা আছে তার মধ্যে এইরকম 2 কোটি সূর্য ধরবে। 2 লক্ষ না 2 কোটি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর চাইতে বড় সূর্য, সূর্যের চাইতে বড় হলো নক্ষত্র, তারপরে বড় হলো গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সাইক্লোন। বিজ্ঞান বলতেছে আপনার ওই ব্ল্যাক হোলের মধ্যে এরকম 2 কোটি সূর্য সেখানে রাখা হবে। এত বড় জায়গা সেই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের পরে হলো গ্যালাক্সি বা ছায়াপথ, এবং এই নক্ষত্রগুলি, যেই তারকাগুলি আমরা আকাশের মধ্যে দেখতে পাই, এটা হলো সূর্যের চাই 13 লক্ষ লক্ষ গুণ বড়। আমার ভাইরা, এইরকম 3 কোটি সূর্য একত্রিত করলে যত বড় হবে, তার চাইতে আরো লক্ষ লক্ষ গুণ বড় হলো আপনার ওই তারকারাশি। আমার ভাইরা, এইরকম সেই ব্ল্যাক হোলের পরে হলো গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ। সেই গ্যালাক্সি ছায়াপথে আল্লাহ রাব্বুল আলামিন যে তারকাগুলি রাতের মধ্যে আমরা দেখতে পাই কি পাই না, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ নয়, সেখানে 20,000 কোটি সূর্যতে সাজানো আছে। আশ্চর্যিত হবে 20,000 কোটি তারকারা যদি সাজানো মতো সে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ, যে তারকাগুলি আমরা ছোট ছোট বিজ্ঞান দ্বারা রিসার্চ করে তারা মানে তথ্য দিচ্ছে, কম বেশি হতে পারে। তাহলে চিন্তা করে, তাহলে এত বিশাল আকাশ, বিশাল চন্দ্র সূর্য, বিশাল নক্ষত্র এরা আল্লাহ তৈরি করেছেন। এটা কি এমনি এমনি? এটা কি এমনি এমনি? যদি কোনো মানুষের অনেকগুলা জমি আছে, সে জমির থেকে একটা টাকাও তার কোনো ফসল আসে না, কোনো লাভ হয় না, কোনো লাভবান হয় না, আপনি বলেন তো সে জমি আল্লাহকে চাইবে যে জমিগুলো রাখতে? সে চিন্তা করবে বা হয় জমিগুলো বিক্রি দিয়ে দেয়, না হয় কোট রাখি, না হয় পত্তন দিয়ে দিই, কারণ আমার দ্বারা তো সেখানে লাভবান হতে পারতেছে না। মহান আল্লাহ তাআলা এই বিশাল আসমান, বিশাল জমিনটা সৃষ্টি করে এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এটা এমনি। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণটা হলো এর মধ্যে আরেকটা ঘটনা আছে। সূর্য থেকে এই যে আলোটা অনেকক্ষণ পর্যন্ত জ্বালিয়ে আছে, বা যেখানে আলো হয় সেখানে তাপ হয়। আমরা বিজ্ঞানে পড়েছি, যেখানে আলো সেখানে তাপ হয়। তাহলে সূর্য প্রতিনিয়ত আকাশ থেকে পৃথিবীর দিকে আসতেছে। এই যে বৈশাখ মাস, চৈত্র মাস, আপনি 5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, তো কষ্ট হবে কি হবে না? তাহলে সূর্যের একটা তাপ আছে। বিজ্ঞান বলতেছে সূর্য যে সামনের দিকে দেয়, আপনি যখন একটা লাইটটা ধরবেন, একটা টর্চ লাইট যখন সামনে ধরবেন, চতুর্দিকে যে আলোটা যাবে, সামনের দিকে আলোটা বেশি যাবে কি যাবে না? তাহলে যেখানে আলো বেশি যায় সেখানে তাপ বেশি হয়। বিজ্ঞান বলতেছে যে সূর্যের চতুর্দিকে যে তাপ হয়, এটা হলো আপনার 5,500 সেন্টিগ্রেড, এটা তাপমাত্রা হয়। বিজ্ঞান বলতেছে আর সূর্যের অগ্রভাগ থেকে যে তাপটা হয়, এটা হলো আপনার 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। বিজ্ঞান বলতেছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ যদি পানিতে দেওয়া হয়, তাহলে পানি গরমের সাথে টকবক টকবক করতে থাকবে। আর 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ যদি কোনো লোহাতে দেওয়া হয়, তাপের সাথে লোহা গুলি পানি হয়ে চলে যাবে। কথা বুঝতে পারছেন? এইরকম এই সূর্যের তাপ থেকে বিষাক্ত একটা গ্যাস সেখানে তৈরি হচ্ছে। সেই গ্যাসের নাম হলো স্পাইকুলস। বিজ্ঞান বলতেছে নামটা হচ্ছে স্পাইকুলস। এই গ্যাসটা প্রতি সেকেন্ডে 60,000 মাইল বর্গ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে নিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, যদি এই বিষাক্ত এই তাপটা পৃথিবীর জমিনে যদি যায়, একবার ছড়িয়ে পড়ে, তাহলে পৃথিবীর মাটি পুড়ে ভস্ম হয়ে চলে যাবে। এই পৃথিবীর মাটির থেকে আপনার রবি শস্য, আপনার ফসল আদি কোনো কিছু কিয়ামতের আগ পর্যন্ত আর জমির ধারণ ক্ষমতা থাকবে না উৎপাদন করার জন্য। আপনি বুঝতে পারতেছেন আমার কথা? নাকি খুব খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতের দ্বারা সেই মহাকাশে এমন একটা জিনিসকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, যে ওই তাপটা, ওই বিষাক্ত গ্যাসটা 60,000 বর্গ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে দৌড়াচ্ছে। আর সেখানে সেই মহাশক্তিতে
আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে এমন একটা জিনিসকে সেখানে প্রোটেকশন করে রেখে দিয়েছেন, ওই আলোর তাপটা সেই জায়গাতে আসে, এরকম ভাবে প্রোটেকশন দেয়, আবার সূর্যের দিকে সেখানে যায়, মিশে চলে যায়। আল্লাহ দেখতেছে পৃথিবীতে যায়, যদি এটা পড়ে যায় পৃথিবীর মাটি পুরো তামা হয়ে যাবে, আমার বান্দা বান্দীদের বসবাসের উপযোগী দিয়া পৃথিবীর মাটি থাকবে না। তাহলে আল্লাহ কি আমাদের খারাপ করতেছে না ভালো করতেছে? এটাই যদি ভালো করে, তাহলে এখন আপনার যদি ফজরের সময় নামাজের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, 3.5 হাত মানুষ ওই লাখের মধ্যে শুয়ে থাকার পর অগ্রহায়ণ পৌষ মাসে যেই কথা মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, সারা রাত ঘুম পাড়ে যে আরাম হয়নি, ওই 3.5 হাত মানুষ টুকরি লাগে যারা পড়ছে। এই কি ভুল বলতেছে নাকি? কোন বলেছে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে কি ঘুম উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম, এই কথা ঘোষণা দিচ্ছে। আর 3.5 হাত মানুষ সারা রাত ঘুম পাড়ে যে আরাম হয়নি, আজানের সময় আজান শুনে 3.5 হাত মানুষ টুকরি মুকরি লাগে, লাট একবারে কাটা কাটা গাওয়া দিয়ে ওই 1.5 হাত মানুষ হয়ে গেছে। তাহলে আল্লাহ যদি আপনার এত ভালো দূরে থাকে, তাহলে আপনি আল্লাহর জন্য কি ইবাদত করতেছেন? আল্লাহ এমনি ভালো করছে, কি কম পাওয়া লাগছে? সেটা তো ঠিকই আছে, আল্লাহ তেমনি ভালোবাসতেছে। না হলে খাবার দেয়। আমার ভাইরা, আমাদের কাজটা হলো সেটা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাউন্ড তো আবার গলা টানতেছে, এই সাউন্ড সিস্টেম টানে নিচ্ছে, এখানে যদি আলো যদি সাউন্ড না দেয় তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই, কারণ সাউন্ড সিস্টেম যদি আমার টানে নেয় আওয়াজ, তাহলে তো আমার কণ্ঠ তো টানে চলে যাবে। সাউন্ড সিস্টেম ভাই যেখানে অপারেটর ভাই আছেন একটু দয়া করে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে পৃথিবীর মানুষ সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য করে বলতেছেন, এখানে কাফের বেঈমান ইহুদি মুশরিক মুসলমান ইমানদার আল্লাহ কাউরে বাদ দেয় না, যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদত বন্দেগী দাসত্ব করো যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই যে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের পূর্বে যত মানুষ চলে গেছে, এই পূর্ববর্তীদেরকেও সে রব সৃষ্টি করেছে। আশ্চর্যের কোনো কারণ নেই, তোমরা ইবাদত বন্দেগী করলে তোমরা পরহেজগারী হবে, যেরকম সুবহানাল্লাহ। ইবাদত করলে আল্লাহর ওলি হয়, আর ইবাদত না করলে শয়তান হয়ে যায়। ঠিক আছে আমার ভাইরা, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই ইসলামটা, মনে করেন এই সামিয়ানাটা আপনারা টাঙ্গাইছেন, সামিয়ানা টাঙ্গাইতে ওই যে একটা খুঁটি, ওই যে একটা খুঁটি, ওই যে একটা খুঁটি, ওই যে একটা খুঁটি, কয়েকটা খুঁটি রাখছে, এই সামিয়ানাটা ওই খুঁটির উপর কিন্তু সুপ্রতিষ্ঠিত আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা যখন বিল্ডিং দাঁড়ি করেন, যখন ঘর বিল্ডিং দাঁড়ি করা হয়, যখন কলম দিয়ে তৈরি করা হয়, আপনি 2 তলা করেন, 3 তলা করেন, 4 তলা করেন, আপনার নিচের ফাউন্ডেশন কলম যদি ভালো না হয়, আপনার বিল্ডিং কিন্তু তার উপর কি হবে না, থাকবে না, থাকবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইসলামটা 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর সুপ্রতিষ্ঠিত আছে। কয়টি জিনিসের উপর? এই হাদিসটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করি। 1 নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সিনার বান্দা এবং রাসূল। এটাই হলো কালেমা। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ,
5 নাম্বার যাকাত। আমার ভাইরা 5 নাম্বার হলো যাকাত আর 5 নাম্বার হলো হজ। তাহলে বুঝতে হবে এই হজ আর যাকাত এটা হলো ফাউন্ডেশন, হলো যারা ধনশীল ব্যক্তি, যাদের অর্থ সম্পদ আছে, এদের সাথে হলো এই দুটা সম্পৃক্ত হবে। আর যারা গরিব মানুষ, যাদের অর্থ সম্পদ নাই, তাদের জন্য হলো তিনটা: কালেমা, নামাজ আর রোজা। তাদের হজ আর যাকাতের প্রয়োজন নাই। আমার ভাইরা, এই নামাজ পড়লে তাহলে কি পুরস্কার, এই নামাজ পড়লে কি লাভ হবে? আজকে আমি সারা বাংলাদেশে অনেক জায়গাতে মাহফিল করে বেড়াই, ভারতেও কয়েকবার সফর করেছি। দেখি যারা তাফসীর মাহফিল করে, যারা ওয়াজ মাহফিল করে, যারা কমিটির মধ্যে থাকে, দেখা যায় কমিটির লোকেরাই কিন্তু অনেকে নামাজ পড়ে না। তাফসীর মাহফিল করতে খুব রাজি আছে, কিন্তু নামাজ পড়তে রাজি না। লাভ হবে? আপনি যত বড় তাফসীর মাহফিল করেন না কেন, নামাজের যদি আপনার আমল না থাকে, আপনার কোনো কাম হবে না। আমার ভাইরা, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বর্ণনা করেন, আমি হাদিসটি বলতেছি না, শুধু বাংলাটা শুনে যান সময় সব। আল্লাহর নবী বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর এই প্রতিজ্ঞা করলাম, যখন বান্দা বান্দির উপর নামাজ ফরজ হয়ে যাবে, আযান হয়ে যাবে, আজকে গ্রামের মেম্বার সাহেব বললো না তুমি নামাজ পড়ো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললো না তুমি নামাজ পড়ো, ইউনু সাহেব বললো না নামাজ পড়ো, ডিজি সাহেব বললো না নামাজ পড়ো, রাষ্ট্রপ্রধান বললো না নামাজ পড়ো, যখন আযান হয়ে গেল, তার নিজ ইচ্ছাতে, নিজ রেসপন্সে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দায়িত্ব হলো ওই নামাজি বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়া। এর চাইতে আর কি